কোনটা নেব? একটা না দুটো? একটাই নেব। দুটো নিয়ে নি, দুটো 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 নেবো না সবগুলো নেব? সবগুলো হয়ে যাচ্ছে না, দেখে লাভ নেই, তুই নিজে কাজ কর। না টমেটো গাছের থেকে আমি নিয়ে গেছি। মুনাফা চকলেট আমার খাওয়া হয়ে গেল, দেখো দেখতে পাচ্ছ। করতে মোমো তো অলরেডি আমার ট্রাই করা হয়ে গেছে আর দারুণ টেস্টি মোমো। তো তোমরা আসবে মাস্ট কাম। তো কিছু বলে দাও রিঞ্জন। उनसे मिलकर मुझे इतना अच्छा लगा. Please do follow her channel because she is doing really good work. Hello everyone, welcome back to my channel Rima's Lifestyle Blog and I am Rima. তো আজকের ব্লগটা কিন্তু এখন স্টার্ট করছি। তো এখন আমি তোমাদেরকে বলবো না যে এখন গুড মর্নিং, কারণ এখন কিন্তু মর্নিং না, অলমোস্ট বিকেল হয়ে গেছে, 3:30, হ্যাঁ 3:30 মতো বাজে। তো আমার লাঞ্চ করা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো আজকে একটু টাইম পেয়েছি, তো সময় পেতেই আজকে কিন্তু একটু বেরিয়ে যাচ্ছি, মানে একটু বেরিয়ে পড়ছি। তো কিছু ঘরের গ্রসারিজ কিছু কেনাকাটি আছে। তো অনেক দিন ধরেই মানে অনেক কিছু শেষ হয়ে গেছিলো গ্রসারিজ, তো মা বলছিল নিয়ে আসতে, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। তো আজকে ফাইনালি সময় পেয়ে গেছি, তো আজকে কিন্তু চলে যাব একটু কেনাকাটি করতে। তো কিছু জিনিসপত্র কিনবো, কিছু গ্রসারিজ কিনবো, তো ঘরের জিনিসপত্র, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। ব্লগটাকে স্টার্ট করে দিই, আর আগে আগে দেখো কি হয়। তো কিছু এক্সাইটিং কিছু হবে, তো সবটাই দেখতে থাকো। আর হ্যাঁ, ব্লগটাকে স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো এখন চলে যাই। তো আমি তো রেডি হয়ে গেছি, অনেক কিছু এক্সাইটিং কিছু হবে, কারণ আজকে একটু বাইরে যাচ্ছি। আর হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি। তো আমাদের যেহেতু অফিস একসাথে ছুটি থাকে না, তো আজকে ও টাইম পেয়ে গেছে আর আমিও টাইম পেয়ে গেছি, তো আমরা দুজন মিলে এখন চলে যাবো। তো দেখা যাক কী করি। তো আগে তো গিয়ে আমি গ্রসারিজ জিনিসগুলো কিনে নেবো, ঘরের জিনিসপত্র, নাহলে মা খুব মানে বকানি দেবে, কারণ অনেকদিন ধরেই কেনাকাটি হচ্ছে না। আর আমি দেখো রেডি হয়ে গেছি, এই যে এই আউটফিটটা আমি পরে নিয়েছি, মানে এই সালোয়ারটা পরে নিয়েছি। এই সালোয়ারটা পরেছি, এটা অনেক দিনেরই সালোয়ারটা হয়ে গেছে, অনেকদিন পরিনি, তো ভাবলাম যে আজকে পরে নিই। আর আমার ফেভারিট এটা স্কার্ফ, তো এই স্কার্ফটা আমি নিয়ে নিয়েছি। তো বলো আমাকে কেমন লাগছে দেখতে, তো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চলো সঙ্গে থাকো, তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। চলো টাটা, দেখা হচ্ছে। বাইরে এত রোদ না, মানে কি বলবো, রোদটা দেখে কিন্তু খুব ভয় লাগছে। কিন্তু যেহেতু আমার বন্ধুর গাড়িটা রয়েছে বলে, ফ্রেন্ডের, তো গাড়িটা রয়েছে বলে বাচ্চা ওর, মানে ওর স্কুটি করে চলে যাব। তো মা তো শুয়ে আছে, মাকে এবার বাই বলে বেরাবো। আর ভাগ্যিস ওর স্কুটিটা আছে, স্কুটিটা করে অ্যাটলিস্ট মানে মেট্রোটা অবধি যেতে পারবো, তারপর ওখান থেকে মেট্রো করে নেবো। তো চলো বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা এসে গেছি রাসবিহারিতে, এখানে এখন আছি রাসবিহারিতে। তো এখন এটিএমে এসেছি, মানে আমি না, আমার ফ্রেন্ড গেছে এটিএমে, ও টাকা তুলবে। তো আমি এই জন্য বাইরেটা দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আজকে, বেশ একটা মানে ক্লাউডি ওয়েদার আছে, ক্লাউডি ওয়েদার। আর মানে খুব ভালো লাগছে, মানে ওয়েদারটা খুব সুন্দর, একদম গরম নেই আজকে, অতটা গরম নেই। দেখতেই পাচ্ছ তোমরা, এখন বাজে বিকেল 5টা। তো এখানে এখন দাঁড়িয়ে আছি এটিএমের কাছে। তো টাকাটা মানে এটিএম থেকে তুলে আনলে তারপর আমরা চলে যাবো। ওই যে ও এটিএমের ভেতরে আছে, ওই যে কি নেই। এ বাবা, এইভাবে দুটো এটিএম খুললাম, ওটাতেও নেই এটাতেও নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসবিআইতেও নেই, আবার এটাতেও নেই। চ তাহলে আর কি করা যাবে আজকে। আচ্ছা, কোনো এটিএমেই তো টাকা তোলা যাচ্ছে না, কি জানি কি হচ্ছে। না না, ওনারও তাই হবে। তো এটিএম থেকে আমরা টাকা পাইনি, তো টাকা না পেয়ে এখন চলে যাচ্ছি। তো দেখা যাক কোথায় গিয়ে, মানে কোন এটিএমে পাওয়া যায়। এখানে দুটো এটিএম ঘুরলাম, টাকা নেই। হ্যাঁ, এখনই খাওয়ার লোভ দেখাচ্ছে, বলছে খেতে। না, উঠতেই আছি। তো ফাইনালি আমরা লেক মলে এসে গেছি। তো এখন আমরা চলে যাচ্ছি মাসাজ নিতে। আজকে ফর আ চেঞ্জ, কোথায় গেল রে, তোকে তো দেখাই যাচ্ছে না। তো আজকে ফর আ চেঞ্জ আজকে আমরা কিন্তু মাসাজ নেব। তো এই জন্য লেক মলের ফুড কোর্টে চলে এসেছি। ফুড কোর্টেই না মাসাজের ইয়েটা আছে, মানে খুব সুন্দর চেয়ারে বসিয়ে যে মাসাজটা করা হয় না, সেটা হয়। আর 200 টাকা করে না। আমি এর আগে আমি করিয়েছিলাম, তো আমার ভালো লেগেছে বলে তাই ও বললো এসে করাবে। তাই আজকে দুজন মিলে আমরা আবারও করিয়ে নেবো। তো চলো দেখি কি হয়। ও এই দিদিটাই ছিল। তো এখন ম্যাসাজ নিচ্ছে, মানে এখন তো আমরা ম্যাসাজ নিতেই এসেছি, কিন্তু এখন ওখানে তোমার ম্যাসাজ নিচ্ছে অলরেডি সবাই। এই যে দেখো, দেখতে
দেখতে পাচ্ছ ওইখানে মাসাজ অলরেডি সবাই নিচ্ছে। তিনটে মাসাজার রয়েছে, কিন্তু তিনটে মাসাজারেই লোক রয়েছে, তো 5 মিনিট লাগবে, তো 5 মিনিটের মতো এখন লাগবে। তাই এখন আমরা এখানে একটু বসে আছি ফুড কোর্টে। এই যে দেখো এইটা পুরো রিজার্ভ করা, এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো এটা পুরো রিজার্ভ করা। আর ওইদিকে যে দুজন যে বসে আছেন, তো ওনারা আমাদের বসতে দিচ্ছিল না, বলছে এটা রিজার্ভ করা আছে, কিন্তু তাও বসতে দিল। যাই হোক, তো 5 মিনিট বসবো, বসে এবার আমরা ম্যাসাজ করতে চলে যাব। তো এটা কিন্তু ভালোই, মানে ম্যাসাজটা বেশ ভালোই লাগে, পুরো শরীরের একদম মানে ভালো করেই হয়ে যায়। সিটে বসে চেয়ারে বসে যেটা ম্যাসাজ হয় সেটা 15 মিনিট 15 মিনিট 150 টাকা, আর 20 মিনিট 200 টাকা। কিন্তু ভালোই করায়, খারাপ করায় না। সবাই ক্যামেরা দেখে ক্যামেরাটা ঘোরালেই আর কেউ কিছু বলতে পারে না, আর আমি হয়ে যাই একা। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে একটুখানি ফলো করো। যাই হোক, বুঝতেই পারছো দুঃখটা, আমাকে সাথ দেওয়ার কেউ নেই, তোমরা তো আছো। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আমার বন্ধুরা সবাই ক্যামেরা দেখে, কিন্তু আমি নই। ঠিক আছে, চলো দেখি কতক্ষণে কেমন। আমরা এখন ম্যাসাজ করিয়ে সবে বসলাম গাইজ। আমরা মানে কথা বলতে পারছি না, বুঝতে পারছো, এতটা আরাম লাগলো। এই দেখো, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, কি ভালো লাগলো। এই তো মনে হয় ঘুমিয়েই পড়েছিল। পুরো 20 মিনিট আমরা ম্যাসাজটা নিয়েছি, দারুণ ভালো লেগেছে, দারুণ। আমি আগেও নিয়েছিলাম, তো হ্যাঁ, তো তোমরাও যদি আসো লেকমলে, তো এই দিদিটার সাথে কন্ট্যাক্ট করবে। তো এটা হচ্ছে ফুড কোর্টে, তো ফুড কোর্টের সামনেই একদম এই দিদিটাকে পেয়ে যাবে। তো এখানেই কিন্তু ম্যাসাজ রিল্যাক্সেশন মাসাজ সেন্টার। হ্যাঁ, মানে এটা অনেক রিলিফ হয়ে যায়, পেন রিলিফ হয়, স্ট্রেস রিলিফ হয়, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, অনেক বেনিফিট আছে শরীরের জন্য। আচ্ছা এটাও বলো যে তোমার কটা করালে, মানে মান্থলি কটা এই ম্যাসাজটা নিলে ভালো হবে? সপ্তাহে 2 দিন তো 2-3 দিন তো অবশ্যই। এটা অনেক পেন রিলিফ হয়ে যায়, তো ব্যাক পেন থাকলে ওটা পুরোপুরি রিলিফ হয়ে যায়। 2-3 মাস করানোর পরে রেজাল্ট মাসে একবার হলো। হ্যাঁ, মাসে 2-বার। আচ্ছা, তো তোমরা শুনে নিলে। তো অবশ্যই। আচ্ছা, খুবই রিল্যাক্স, মানে তোমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবে, এইটুকু আমি বলতে পারি, তোমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। তো আমি ফার্স্ট টাইম করিয়েছিলাম, তো এটা আমার সেকেন্ড টাইম আমি এখানে আসলাম। এটা থার্ড টাইম? ও হ্যাঁ, একবার আমি এটা নিয়ে থার্ড টাইম ভুলে গেছি। আর ও এলো আজকে, আমার ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছি। তো তোমাদের তো ম্যাডাম বলেই দিলেন, তো তোমরা যদি চাও তো এখানে চলে এসো। তো চলো তাহলে পরে কথা হচ্ছে, এখন টাটা। হুম, বাবা একটু ব্যাগটা ধরেছে বলে মানে সবাই যে ব্যাগটা দে। ওর হাইটা কিন্তু ক্যাপচার করে নিলাম, ম্যাসাজ খেয়ে এবার খুব হাই তুলছে। তোল এবার হাই। দারুণ হলো, সিরিয়াসলি বলছি, অনেকটা রিলিফ পেলাম, মানে অনেকটা। হ্যাঁ, তোর তো কোমরে তো পেন ছিল, সিরিয়াসলি। মানে লেকমলে আসলে এই ওইদিকে গসারিসটা চলে, এদিকেই চলে আয়। এখন শুধু না আমার রাখতে থাকতে হবে না, এখন শুধু ঘুমাতে দিলে হয় বল। একটু কোথাও মানে ঘুমিয়ে করতে পারলে মানে শান্তি। এতটাই রিল্যাক্স হয়ে আছি, মনে হচ্ছে একটুখানি ঘুমাই, একটু ঘুমাতে দিলে শান্তি পেতাম। যাই হোক, এখন স্মার্ট বাজারে চলে এসেছি। লক করিয়ে নেবো, ব্যাগটা লক করিয়ে নেবো, লক করে। দেখে লাভ নেই, নিজের কাছে না। টমেটো গাছেরটা তো আমি নিয়ে গেছি। কটা নেবো? একটা না দুটো? একটাই না, দুটো নিয়ে নি, দুটো ভালো না, সবগুলো নিয়ে নি। তো এখন ভিউ দেখছি, দেখি স্মেলটা যাবে। দুবাই ভাইরাল কুনাফা চকলেট, এটা লেক মলে এটা আছে। তো এখন আমি এটা ট্রাই করে দেখবো আজকে ফাইনালি। তো এই যে দাদার কাছে চলে এসেছি। এই যে এটা ওই বড় তো চকলেট বাটা না, বাট ছোটোর মধ্যে দেখি। তো এটা হচ্ছে 90 রুপিস, 90 টাকা, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। সো এখন আমি ট্রাই করে নেব। তো এখানে কিন্তু অনেক রকম পেয়ে যাবে, দেখো বেকারি যে আইটেমগুলো থাকে অনেক রকমেরই রয়েছে। তো এখন আমি দেখছি একটা দেখছি যে কোনটা খাওয়া যায়, নেওয়া যায়। তো আমার দুবাই ভাইরাল কুনাফাটা যখন চোখে পড়লো, তো আমি ভাবলাম যে এটা আমি ট্রাই করব। তো এটা হচ্ছে গিয়ে, এটা এখানে তোমার গ্রসারিসে ঢুকবে তোমরা, এই যে টার্কিশ লেখা আছে এই কাউন্টারটাতে। গ্রসারিসে ঢুকে এক্সিট পয়েন্টেই তোমরা এটা পেয়ে যাবে। সো এখানে ভ্যারাইটি রকমের দেখো চকলেটের অনেক রকম রয়েছে।
ওয়াও, দিস ইজ নাইস। ওকে চলো তো, সো লেটস ট্রাই করে দেখা যাক। এই যে কুনাফা, তোমরা এই কুনাফাটা দেখতে পাচ্ছ, দেখো। নাইস, দারুণ। কুনাফা চকলেট আমার খাওয়া হয়ে গেল, দেখো দেখতেই পাচ্ছ। আমাদের ভালো লেগে যাওয়ায় তো আরও দুটো আইটেম নিয়ে নিলাম। এটা আমরা ট্রাই করছি। এটাও পেস্তার একটা আইটেম আছে, আর এটাও একটা পেস্তার। তো দেখি খেয়ে কেমন লাগে। এটা কেমন, এবার এটা ট্রাই করে নিচ্ছি। দেখো এই আইটেমটা সো আমরা ওখানে সব কিছু ট্রাই করলাম, মোটামুটি সব কিছু না, 2-3টে আইটেম আমরা ট্রাই করেছি, আর আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দাদাটা হাই করে দিল। তো যারাই কিনা তোমরা লেক মলে আসো রাসবিহারিতে, তো গ্রসারিস যেখানে আছে, তো সেইখানেই এক্সিট পয়েন্টে এই টার্কিশ যে আছে স্টলটা, এটা পেয়ে যাবে। এখানে টার্কিশ স্পেশালিস্ট যে সুইটসগুলো, তো এখানে কিন্তু অ্যাভেলেবেল। তো এখানে দুবাই ভাইরাল চকলেটটাও কিন্তু পাওয়া যাচ্ছে। তো তোমরা আসলে নিশ্চয়ই কিন্তু ট্রাই করতে তো পারো। আমাদের শপিং ডান, আমাদের যা যা কেনাকাটি ছিল তো সব কিছু ডান হয়ে গেছে। তো এখন একটুখানি দাঁড়িয়ে আছি, একটু চিল করছি। এবার একটু খেতে যাবো, দেখি কোথায় খাওয়া হয়। তো আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম হলো, কারণ কি আমি স্মার্ট বাজারে গেছিলাম, আর ওখানে গিয়েও মানে যে তোমরা মানে ব্লগে দেখতেই পেলে ভিডিওতে, যে ওখানে কিন্তু একটু প্রমোশনও করলাম। যে মানে তোমার বেকারি যে ওদের আইটেমটা আছে না টার্কিশ, তো খুবই দারুণ। আর আমি ফার্স্ট টাইম আমি কুনাফা চকলেট ট্রাই করলাম। তো এটা কুনাফা চকলেট দুবাইয়ের, ওর তো বারটা থাকে, যে বড় মতো বার থাকে লম্বা করে, মানে চকলেটের বার, কিন্তু এটা তো ছোট্ট মতো ছিল, কিন্তু তাও আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওইটুকু দামই 90 টাকা, 90 রুপিস নিলেও কুনাফা চকলেটটা। আর বেশ ভালো খেতে, ভেতরে কুনাফাও ছিল। তো বেশ আমার তো খুবই টেস্টি লাগলো। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, আমার ভীষণ ভালো লাগলো। তো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আজকের দিনটা কিন্তু অন্যরকম কাটছে। তো এখন আমরা ফাইনালি যাবো হচ্ছে গিয়ে খেতে। আর চল তাহলে বেরিয়ে যাই এখন। হ্যাঁ সেটাই। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা যেখানে যাচ্ছি না, তো সেটা হচ্ছে গিয়ে সিক্রেট আছে। তো এখানে লেক মলেই আছে, লেক মলের পেছন দিকেই আছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে আসবো, কিন্তু সেটা তো ওপেনিং তো হয়নি বলে তাই আজকে মানে ওপেনিং হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা সেখানেই কিন্তু যাচ্ছি। তো গিয়ে ওখানে ইচ্ছা তো আছে যে আজকে ওখানেই খাওয়া দাওয়া করার। তো চলো দেখা যাক যে ওখানে গিয়ে কি হয় না হয়। এই হচ্ছে কি ব্যাপার। আর সবাই কিন্তু দেখছে মলে, আর এখান থেকে আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, না হলে ভীষণই লজ্জা করছে। আর সবাই দেখছে, তো চলো আগে দেখি যে ওখানে যাওয়া যাক, গিয়ে তারপর কথা বলছি। তো ফাইনালি ওখানে এসে গেছে, যেখানে আসার জন্য এক্সাইটেড ছিলাম। কোথায় যাচ্ছিস? এই কোথায় পালিয়ে এলি রে, তাড়াতাড়ি আয়। তো এটা এসছি, তোমরা দেখো কোথায় এসছি। তো এখানে আসার জন্য এক্সাইটেড তো ছিলাম, কিন্তু এখন এখানে এসে দেখছি যে এখন লাইন পড়েছে অনেকটা। দেখো কোথায় এসছি, তোমরা বুঝে যাবে। তো ফাইনালি আমরা কিন্তু রিনচান্স মোমোর রেস্টুরেন্টে চলে আসি। তো তোমরা কিনা জানো, তোমরা সবাই জানতেই হবে রিনচানকে। তো হ্যাঁ, তো ওর রেস্টুরেন্ট ওপেন করেছে রাসবিহারিতে, লেক মলের ঠিক পেছন দিকে। তো আমি আসার জন্য মানে অনেক এক্সাইটেড ছিলাম, আর আমি এমনিতেই মোমো লাভার, আমার খুব ভালো লাগে। আর রিনচানকে আমি ফলো করি অনেক দিন ধরে ইনস্টাগ্রামে, ইউটিউবে। সো মানে হি ইজ ভেরি হাম্বল পারসন, আর খুবই ডাউন টু আর্থ। তার আগে আগে দেখো যে ও আসবে, আর ওর সাথে আমি মিট করব ফাইনালি। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর যেটা কিনা আমি ভেবেছিলাম তো সেটাই হয়েছে। আর অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, ওখানকার কোজি ছিল, বাট খুব ফাইনালি আমরা কিন্তু অর্ডার দিয়ে আমরা বসেছিলাম, আর একটু মানে এনজয় করছিলাম, বেশ ভাল লাগছিল ওখানকার অ্যাম্বিয়েন্সটা। তো ফাইনালি চলে আসে আমাদের চিকেন স্টিম মোমো। সিরিয়াসলি বলছি, দারুণ সুন্দর ছিল, আর খুবই টেস্টি ছিল মোমোটা। মানে একটা হয় না যে আমরা যখন পাহাড়ে যাই, তো সেই পাহাড়ি মোমোর যে টেস্টটা, সেটা অথেন্টিক টেস্ট তোমরা কিন্তু এখানে আসলে পাবে রিনচান্স মোমোতে। তো হ্যাঁ, সেই টেস্টটাই একদম ওরা কিন্তু ইনট্যাক্ট রেখেছে, আর ভীষণ ভালো জুসি মোমো। চিকেনটা ভেতরে খুবই টেন্ডার ছিল, আর ওদের সসটা একদম অথেন্টিক, দারুণ ভালো লাগছিল। আর মোমোর সাথে ওরা স্যুপ দেয় না, কিন্তু ওর সাথে চাটনি দেয় 2-3 রকমের। তো সেটা কিন্তু বেশ ভালো লাগছিল, আর আমরা সেটাই খাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল মোমোগুলো, সিরিয়াসলি একদম অন্যরকম ছিল। তো আমরা চিকেন উইংস খাচ্ছিলামই, তো তখনই সেই মুহূর্তে ওই টাইমটা এসছে। দেখো আমার এক্সাইটমেন্টটা, ফাইনালি আমি রিনচানকে দেখতে পাই, রিনচানের সাথে কথা বলি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো।
আমার এক্সাইটমেন্টটা সেই ছিল হি ইজ ভেরি হাম্বল অ্যান্ড মানে কি বলবো, খুবই ডাউন টু আর্থ মানে পার্সন একটা আই হ্যাভ এভার সেন বিফোর। সো তোমরাও দেখতে পাচ্ছ যে দেখো মানে ও ওখানে দাঁড়িয়েছিল, আর আমি যখন ওকে রিঞ্চান বলে ডেকেছি তো উনি আমার সামনে আসে এবং আমার সাথে মিট করে, তো সেটা ক্যাপচার করা হয়নি, তো দেখতে হ্যালো থাকো। এভরিওয়ান, তো আজকে আমি এসে গেছি রিঞ্চেন, দেখো মোমোতে রিঞ্চেন। হ্যালো। Hello everyone. তো এটা আছে রাইসবেরি লেক মলের ঠিক উল্টো দিকে। সো আজকে আমি এসে গেছি এখানে ট্রাই করতে মোমো। তো অলরেডি আমার ট্রাই করা হয়ে গেছে আর দারুণ টেস্টি মোমো। তো তোমরাও আসবে, মাস্ট কাম। তো কিছু বলে দাও রিঞ্চেন। उनसे मिलके मुझे इतना अच्छा लगा. Please do follow her channel because she is doing really good work. And I'm waiting in my restaurant to everyone. Come very soon. থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই গাইস। Bye bye. তো আমার এই ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাতে তোমরা ভুলবে না, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে অনেক বেশি। আর দেখো আমি কিছু ফটোগ্রাফস আমি দিয়ে দিলাম রিঞ্চানের সাথে। তো এরকমই আরও ব্লগ দেখার জন্য, ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। তো আজকের জন্য বাই গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। লাভ ইউ।